এই বক্তব্যটা শুনে আসুন। বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে বেটার। আমি আবারও বলছি যে চাঁদাবাজি শাস্তি আছে। কি বললেন? জাকাতের চাইতে চাঁদাবাজি করা অনেক ভালো। তার মানে কার সাথে কি পান্তা ভাতে কি? আপনারা অনেক বড় মানুষ, কেউ এমপি কেউ মন্ত্রী, আপনাদের বিরুদ্ধে বলাটা কেমন হয়? আপনারা ডেমোক্রেসি নিয়ে, আপনারা গণতন্ত্র নিয়ে চর্চা করেন, দেশ নিয়ে অনেক কাজ করে যাচ্ছেন, কিন্তু ইসলাম সম্পর্কে আপনাদের জ্ঞান নাই, ধারণা নাই। আপনারা ইসলাম শুধু শোনেন, এই শুনে শুনে মনে করতেছেন যে আমরা অনেক কিছু জানি। দেখুন, এই জাকাতটা হচ্ছে একটা ইসলাম 5টা স্তম্ভের মধ্যে একটা। আর চাঁদাবাজিটা কি? এখন এগুলো যদি বলতে যাই তাহলে হয়তো আপনারা ক্ষমতায় আছেন, অনেক কিছু আমাদের করতে পারেন। দেখুন, কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা যেখানে সালাতের কথা বলেছেন, ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, যেখানে সালাতের কথা বলেছেন সেখানে জাকাতের কথা বলেছেন। আর পবিত্র কোরআন কারীমে আল্লাহ তাআলা জাকাতের কথা 32 বার অন্তত বলেছেন। হাদিসে তো এর কোনো হিসাবই নেই জাকাতের কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা জাকাত দেননি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। অবশ্য একজন লোক যদি তিনি চাঁদাবাজি না দেন, চাঁদা না দেন, তার বিরুদ্ধে কি আপনি যুদ্ধ করতে পারবেন, জিহাদ করতে পারবেন? এই জন্য বললাম যে কার সাথে কি আর পান্তা ভাতে কি, কোথায় শেখ সাদি, কোথায় বকরির নাদি। ইসলাম সম্পর্কে জ্ঞান, ইসলাম সম্পর্কে আলোচনা করতে হলে আলেম হতে হবে। আলেম ছাড়া এগুলো কখনো সম্ভব নয়। আপনি ইসলাম নিয়ে ঘাটাঘাটি করবেন যখন আলেম হবেন, তখন যখন আপনার কাছে বইপত্র কিতাবপত্র থাকবে। কিন্তু ডেমোক্রেসি এক জিনিস আর এই ইসলাম আরেক জিনিস। কাজে বিনীত অনুরোধের সাথে বলতেছি, এই ম্যাডামরা যিনারা আছেন, আরও যিনারা আছেন, আপনারা ইসলাম নিয়ে এই ধরনের আশেপাশে মন্তব্য কারোর সাথে তুলনা করিয়েন না। অনুগ্রহ করে সঠিক ইসলামের দিকে থাক। আপনারা যেগুলো নিয়ে চর্চা করতেছেন সেগুলো নিয়ে চর্চা করেন। ইসলামকে নিয়ে আজেবাজে কথা বলিয়ে মানুষকে ভুলভাল বুঝায়েন না। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।